চমৎকার একটা ইন্টেরিয়র ডিজাইন দেখাবো। এন্ট্রান্স এখানে কি কি কাজ করছেন ভাইয়া? হ্যাঁ, এসপিএল এর উপরে আমরা পুরো কিচেনটা করে লিভিং রুমে আমাদের একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। তাই নাকি? ডুপ্লেক্স খাট। ডুপ্লেক্স খাট। মাস্টার বেডরুমটা কিন্তু খুব ইউনিক করে সাজানো হয়েছে এবং এটা ডুকু পেইন্ট করা হয়েছে। ডুকু পেইন্ট করা। মানে কাজের কথা মিল আছে, মিল পাইছেন। পিছনে আমরা এই যে লুভার ডিজাইন করে দিছি। আলহামদুলিল্লাহ কথার কাজের সাথে মিল পেয়েছি। ডিনার ওয়াগনটা কিন্তু খুবই সুন্দর, প্রিমিয়াম একটা বেড। বাহ বাহ বাহ। আবার এই যে এখানে আমরা একটা ড্রেসিং টেবিল করে দিছি। কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। এখানে আবার অনেক কিছু রাখা যায়। শোপিস করে দিছি। স্লাইড দিয়েছি আমরা ভিতরে লাইটিং দিয়া। এটা হচ্ছে গেস্ট রুম, এখানেও সিলিং এ কাজ করে দিয়েছি। অ্যাকসেসরিজ অ্যাড করা আছে। দেখাই এই রুমটা এখানে আমরা একটা স্লাইড করে দিয়েছি একটার ভিতরে রিডিং টেবিল। হ্যাঁ, আমরা এখানে সুরেক করে দিয়েছি। এই দেখেন হিউজ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আজকে চমৎকার একটা ইন্টেরিয়র ডিজাইন দেখাবো। একটা ফ্ল্যাটকে অথবা একটা রেস্টুরেন্টকে অথবা একটা অফিসকে ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে কতটা ইউনিক করা যায় তাই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদে বিআরটির সামনে হচ্ছে ভাইয়াদের এই ফ্ল্যাটটি থাকবে। এই ফ্ল্যাটে হচ্ছে কাজ করছেন মাইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাকিল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন আপনি? এই তো অনেক ভালো আছি। তো আজকে তো আপনাদের এখানে চমৎকার একটা ইন্টেরিয়র কাজ দেখছি। এই ধরনের ইন্টেরিয়র কাজ যদি কেউ করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হয়? যে আমাদের অনলাইনে পেজ দেওয়া আছে, ইউটিউবে দেখে আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ আমরা সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, চাইলে বাংলাদেশের 64 জেলায় এই ধরনের ইন্টেরিয়র কাজের মাধ্যমে করাতে পারবে তো, তাই না? জি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করতে হয়? স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে না? স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোম্পানির নাম বিসমিল্লাহ ইন্টেরিয়র ডিজাইন। আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আজমপুর। তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে না? আচ্ছা, এই ফ্ল্যাটে কি কি কাজ হয়েছে আমরা একবারে বাইরে থেকে বা এন্ট্রান্স থেকে শুরু করি, চলেন। এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে কি কি কাজ করছেন ভাইয়া? হ্যাঁ, ফ্ল্যাটে ঢুকতে জি সামনের এই শোটাকে আমরা একটু ফুটে তোলার চেষ্টা করছি। তো দেখেন আপনি কেমন দেখা যায় বা কতটুকু দিতে পারছি কিনা। একেবারে এন্ট্রান্সটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি, চলেন। শাকিল ভাই একটু ভিতরে আসেন। আমাদের এটা হলো লিভিং রুম। লিভিং রুমে আমাদের একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। এটাতে আমরা এসপিএল ব্যবহার করছি। এইচপিএল? জি, এই প্যানেলটাতে এসপিএল ব্যবহার করছি। এটার ভিতরে টিভিটা বসবে আর নিচে আমরা একটা ক্যাবিনেট সিস্টেম করে দিছি। আচ্ছা, এগুলো হচ্ছে কিসের তৈরি ভাই ক্যাবিনেটটা? এইচপিএল এর? এটা হলো এসপিএল। আচ্ছা আচ্ছা। নিচের এটা কিন্তু আপনার গর্জনের দিয়ে করা হয়েছে এবং এটা ডুকু পেইন্ট করা হয়েছে। ডুকু পেইন্ট করা। আচ্ছা, ডুকু পেইন্ট। সিলিং এ কি কাজ করছেন? সিলিং গুলো আবেল পেইন্ট করে দিছি সুন্দর করে। আচ্ছা, এবং ওই যে কপালিতে অন্যান্য একটু কালার কম্বিনেশন করে দিচ্ছি। আমরা গর্জন কাঠের দিয়ে ফ্রেম তৈরি করে দিছি এবং নিচে গর্জন ফ্লাই দিয়ে 12 mm গর্জন ফ্লাই দিয়ে এটা কালার করে দিছি। লুভার ডিজাইন? হ্যাঁ জি, পিছনে আমরা যে লুভার ডিজাইন করে দিছি। জি, এখানে একটা শোপিস করে দিছি। শোপিসের পাশে আবার একটা ক্যাবিনেট সিস্টেম করে দিছি যাতে অনেক কিছু রাখা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এই পাশে যদি দেখার, এখানে হচ্ছে একটা ক্যাবিনেটের মতো সুরেক আর কি। এটাও আমরা এখানে সুরেক করে দিছি। এই দেখেন হিউজ পরিমাণ স্পেস, ভিতরে অনেক সুর রাখতে পারবে অল ফ্যামিলির সবাই। আচ্ছা আচ্ছা, রাখলেও এরপর অনেক জায়গা আছে। আমরা 2-3টা হয় না এখনো। আচ্ছা, এটা হচ্ছে লিভিং রুম দেখলাম। আর তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখি, এখন যদি আমরা ডাইনিং এ যাই, ডাইনিং এর মাঝখানে একটা সেপারেশন দিয়েছে না? পার্টিশন করে দিয়েছি। এখানে আবার অনেক কিছু রাখা যায়। শোপিস করে দিয়েছি সাজানোর জন্য, ইউনিক আর কি, বিভিন্ন ইউটির রাখবে। দেখতেও সুন্দর লাগছে। এরপরে আমরা সবচেয়ে সুন্দর একটা পার্ট হচ্ছে ডিনার ওয়াগন। আর ডিনার ওয়াগনটা কিন্তু খুবই সুন্দর, প্রিমিয়াম একটা ডিজাইন। এটা হচ্ছে এইচপিএল এর উপরে না অ্যাক্রিলিক এর উপরে? এইটা আমরা ডুকু পেইন্ট করা ভাইয়া। ডুকু পেইন্ট করা? জি জি। এটা আপনারা এই যে দেখেন ভিতরে আমরা মিরর দিয়ে দিছি পিছনে। জি জি, পিছনে মিরর দেওয়া হয়েছে এবং 10 মিলি সেলফ দেওয়া হয়েছে যাতে টেকসই থাকে না? টেকসই হয়। আচ্ছা, নিচে হচ্ছে ডায়মন্ড কাট বা যেটাকে বলে, নিচে আপনার এই যে বিবেল ডিজাইন করা হয়েছে একটু ইউনিক যাতে হয় এই জন্য। এটা গ্রানাইট না? জি, এটা গ্রানাইট। গ্রানাইটটা মালিক পক্ষই বহন করছে আর এগুলা সবই আমরা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। এগুলো যদি দেখে এখানে যথেষ্ট পাল্লা আছে, ডয়ার আছে, অনেক কিছু রাখা যাবে না। এখানে সিলিং এ কি কাজ করছেন? সিলিংটা আমরা ওই যে ওইটার মতোই সেম থাকবে না? সিম্পল। তো ভাই সিম্পল জিনিসই পছন্দ করে। আচ্ছা, কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, একদম সাদা আর হচ্ছে অ্যাশ কালারের মধ্যে না? কালারের কম্বিনেশনে আমরা করে দিচ্ছি। যেভাবে ফুটানো প্রয়োজন চেষ্টা করছি আর কি, ওইভাবেই করা প্রয়োজন, ওইভাবেই করা হয়েছে। একটু বলবেন এগুলা কি স্কয়ার ফিট হিসাবে করেন না? জি ভাই, আমরা এটা স্কয়ার ফিট হিসাবে করে থাকি। যেমন হ্যাঁ, এটা যদি ডুকু পেইন্ট করা, বুঝছেন, এটা পার স্কয়ার ফিট 1400 টাকা। আচ্ছা আচ্ছা। আবার কেউ যদি লেকার করে তাও ওই সেম রেট থাকবে
1400 টাকা পার আর স্কয়ার ফিট। এইচপিএল করলে সেটা আরো অনেক বাড়বে। এসপিএল যদি করে তাহলে এটা পার স্কয়ার ফিট 1600 টাকা। জি জি। মাটিক দিয়ে পলিশ করে, হ্যান্ড পলিশ করলে এটা পার স্কয়ার ফিট 1200 টাকা। কাজের কোয়ালিটির উপরে ভেরি করে আপনার রেটটা। ওকে, এটা হচ্ছে মাস্টার বেড, আর মাস্টার বেডরুমটা কিন্তু খুব ইউনিক করে সাজানো হয়েছে। হ্যাঁ, মাস্টার বেডটা পেস্টিং করে দিছি, বুঝছেন? জি জি, একবারে যে টুকু করা। জি জি। এবং এটার মাঝখানে এই যে দেখেন, এটা একটা ওয়াশরুম, বুঝছেন? তাই নাকি? এই যে ওয়াশরুমটা এখানে আমরা একটা স্লাইড করে দিচ্ছি, একদম চমৎকার, যাতে ওয়াশরুমটা বুঝাই যায় না, বুঝাই যাবে না এটা ওয়াশরুম নাকি, এটা বুঝার কোনো ভাও নাই। হ্যাঁ, এবং এই পাশে ক্যাবিনেট করা হয়েছে, বিশাল করে একটা ক্যাবিনেট করা হয়েছে, এবং খুব চমৎকার ভাবে। এবং এখানে টিভি ক্যাবিনেট করা হয়েছে, মাস্টার বেড যেহেতু। ওকে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছেন, জায়গায় জায়গায় ছোট ছোট শোপিস গাছ, তারপরে মাছ, এগুলো দিয়ে একটা ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে। আর সিলিং এ প্রত্যেকটা সেম কাজ হয়েছে, ভাই না? সিলিংটা আমরা একটু ইউনিক করছি, এক একটার থেকে একটু ডিফারেন্ট করে দিছি যাতে সুন্দর লাগে। এই যে দেখেন, আমরা ইন্টেরিয়ার মানে হইলো আপনার সাজানো গুছানো ভাবে ডিজাইন করা। এই যে আপনার এটা একটু এল সিস্টেমে, বুঝছেন? তো আমরা এটারে কি করছি, সিলিংটাকে আমরা স্ট্রেট করে দিছি সোজা করে। জি জি। করার পরে এটারে আবার আরেকটা পার্ট করছি আলাদা। এই পার্টটা হলো আমরা লুবার ডিজাইন করে দিছি। আপনারা একটু দেখেন, দেখতে সুন্দর লাগে, তাই না? খুবই। এবং পর্দার জন্য আবার এই যে পর্দার স্ট্যান্ডগুলো দেখেন, আমরা খুব মজবুত করে পর্দার স্ট্যান্ডগুলো একদম সিলিং থেকে নামিয়ে দিছি। এটার উপরে ওনারা এসি ফিটিং করতে পারবে, ওই যে হোল করা আছে। জি জি, অলরেডি এসি ফিটিং করতে পারবে, এসি ফিটিং করা। জি জি। ওকে, তো আমরা হচ্ছে এই একটা রুম দেখাই দিলাম। জি জি। এখানে আরেকটা জিনিস দেখানো হয় না, এখানে আমরা একটা ড্রেসিং টেবিল করে দিছি, বুঝছেন? জি জি, ড্রেসিং টেবিল করে জি। এখানে আবার এই যে আপনার শোপিস করা আছে বাচ্চাদের কসমেটিক রাখার জন্য। এখন আপনাকে দেখাবো একটা আনকমন আকর্ষণীয় একটা জিনিস দেখাবো, চাইল্ড বেডে। আসেন আমরা একটু দেখাই আপনাকে। জি জি। এই যে দেখেন, এই যে আমার মামুনিরা বসে আছে, এখানে আপনার খাট, এটা তাই নাকি? ডুপ্লেক্স খাট। ডুপ্লেক্স খাট। এই যে সিঁড়ি, ভাই আমরা যদি দেখাই, দেখেন এটা অস্থির একটা খাট করে দিছি আমরা। উপরে থাকা যায়? হ্যাঁ, উপরেও থাকবে, নিচেও থাকবে, সিঁড়ি আছে। আচ্ছা, এই হচ্ছে উপরে একটা বেড। বাহ বাহ, আবার এই যে ডুপ্লেক্স সিঁড়ি, সিঁড়ির কালারটাও সুন্দর হয়েছে, চমৎকার। উপরে পড়া টেবিলও আছে। আর এই হচ্ছে প্রথম শ্রেণীর খাট, ওটা দ্বিতীয় শ্রেণীর খাট। হ্যাঁ, চমৎকার। এই আইডিয়াটা কে দিছে? হ্যাঁ, আইডিয়াটা এটা আমরা করে দিছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদেরকে একটা ধারণা দিছে বা বলছে যে এরকম চাই রিকোয়ারমেন্ট, আপনারা ওইভাবে করে দিয়েছেন। ওইভাবে করে দিছি, এবং আমরা সিলিংটা এটা একটু আপডেট করে দিছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন? ডেউ করে, যেহেতু বাচ্চাদের, তাই না? জি জি, ওইভাবেই করে দিয়েছেন। এটা একটু আপডেট করে দিছি। আর এই পাশে তো এখানে যে রিডিং টেবিল। আচ্ছা, এটা হচ্ছে রিডিং টেবিল। হ্যাঁ, সবই পিঙ্ক কালারের মধ্যে, সব পিঙ্ক কালার ভিতরে। বাচ্চাদের যেহেতু পিঙ্ক পছন্দ, আমার মামুনির এই যে পিঙ্ক পছন্দ। আচ্ছা। আর এখানে এই যে একটা মিরর দিয়ে দিছি, এখানে ক্যাবিনেট করা আছে। জি, এটা ক্যাবিনেট। এটা ক্যাবিনেট ভাইয়া, এটা ক্যাবিনেট খুবই চমৎকার করা পিঙ্ক কালারের ভিতরে। এবং এই সাইডে আমরা এই যে দেখেন, আমরা এটা পেস্টিং করে দিছি, মানে এটা পুরো রুমটাই পেস্টিং করা, কভারিং করা পুরো রুমটা। আবার ওটা, এটা হচ্ছে স্লাইডিং না? হ্যাঁ, এখানে একটা স্লাইড দিয়েছি আমরা, ভিতরে লাইটিং দিয়া ব্যবহার করা হয়েছে। এটা লাগানো যাবে, ভিতরে ব্যবহার করবে, আবার জায়গায় চলে যাবে। ওকে, এটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। তো এগুলো আসলে কথা বলে আলোচনা সাপেক্ষে প্রাইসটা জানতে পারবেন। জি 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 জি। কিচেনটা আপনাকে দেখাই। কিচেনটা আমরা করে দিছি আপনার এসপিএল দিয়ে, বুঝছেন? এইচপিএল এর উপরে। জি জি, এসপিএল এর উপরে আমরা পুরো কিচেনটা করে দিছি। এবং এসপিএল এ গ্লোসি, আমরা বই আছে, আমাদের বই চয়েস অনুযায়ী কালার রিকোয়ারমেন্ট কালার পারবে না, কাস্টমাইজের সুযোগ থাকবে। নিচে যথেষ্ট নিচে আছে না? হ্যাঁ, এই যে দেখেন অ্যাকসেসরিজ অ্যাড করা আছে। দেখাই, এই যে একটা কাটলারির ভিতরে অনেক রকমের জিনিস আছে, একবারে স্মুথ ভাবে আসবে হাতের ইশারা। কেমন? এটা আমরা 3 পার্ট চ্যানেল এসএস দেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এই যে অনেক কিছু রাখতে পারছে। আচ্ছা, এটা হচ্ছে এরকম অনেক অ্যাকসেসরিজ পাওয়া যায়, যার যেটা মনে চায় সাইজ মতো এই অ্যাকসেসরিজ গুলো অ্যাড করতে পারবে। জি জি। ওকে, এইগুলো হচ্ছে আপনার পার স্কয়ার ফিট হিসেবে তো হ্যাঁ, পার স্কয়ার ফিট এটা 1600 টাকা ভাইয়া। প্লেট বাস্কেট, তারপর হচ্ছে আমরা ওখানে পাল্লা দেওয়া হয়েছে, এখানে যে বাস্কেট, হ্যাঁ, বাস্কেট রাখা আছে ভিতরে। জি, এটা আবার পাল্লা করা আছে, এখানে পাল্লা দিয়ে দিছে না? হ্যাঁ, এখানে পাল্লা দেওয়া। আপনার নিচে আছে, এই যে বেসিং এর এটি আছে ব্যবহার করার জন্য, এটা ওইভাবে করা হয় আর কি, যেটা যেখানে যেভাবে প্রযোজ্য এটা ওইভাবেই। ওকে, এগুলো পার স্কয়ার ফিট কত? এটা পার স্কয়ার ফিট 1600 টাকা। 1600 টাকা। জি জি। ওকে, আরেকটা বেডরুম আমরা সিম্পলের মধ্যে দেখাই দেই। এটা হচ্ছে আরেকটা বেডরুম বা গেস্ট রুম, যেটাই বলি।
জি জি এটা হচ্ছে গেস্ট রুম, এখানেও সিলিং এ কাজ করে দিয়েছেন। হ্যাঁ শাকিল ভাই, এই দেখেন এই সিলিংটা আমরা আবার একটু ডিফেন্ড করছি, এক একটা থেকে এক একটা একটু ডিফেন্ড মডেল। লুবারের মধ্যে সিএনসিটা, জি লুবারের মধ্যে মাঝখানে মিডলে আমরা সিএনসি দিয়ে দিছি এবং সাইডে স্পটলাইট আছে ছোট ছোট। আচ্ছা খুবই চমৎকার। মানে এই বাড়ির কাজ হচ্ছে মানে স্ট্যান্ডার্ড হইছে না, যে কাজগুলো হইছে খুবই স্ট্যান্ডার্ড কাজ হইছে। তো এরকম কাজ যদি কেউ করাতে চায় কি আপনাদের সাথে যদি যোগাযোগ করে তাইলে তো কথার মাধ্যমে করতে পারবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, কথা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আপনার প্রবাসীরাও আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশ কাজ করাতে পারবে, অসুবিধা নেই। আর একটা বিষয় হলো বিসমিল্লাহ ইন্টেরিয়র আমরা সুন্দর তরিকা ব্যবসা করে থাকি। জি জি কথা বুঝছেন, কোনো সৌসাতুরি এবং কোনো রকমের প্রতারণা 2 নম্বরে এটা ইনশাআল্লাহ আশা করি আমাদের মধ্যে পাবে না। আমরা কথা এবং কাজ মিলে দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস হলো আল্লাহ তাআলা বলেছেন আহালাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে, এবং আমরা হালাল ব্যবসা হালালভাবে করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ফ্ল্যাটে আসলাম, খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হয়েছে, আর এই এত সুন্দর ডিজাইন করেছে বিসমিল্লাহ ইন্টেরিয়র। তো ভাইদের দিয়ে এতদিন দীর্ঘদিন ধরে কাজ করালেন, তো আপনার তাদের কথা এবং কাজের সাথে মিল পেয়েছেন কতটুকু বলেন? জি আলহামদুলিল্লাহ, কথা কাজের সাথে মিল পেয়েছি, খুব সুন্দর করছে। আমার রিকমেন্ড অনুযায়ী কাজগুলো করছে, আমি যেভাবে চাইছি আমার মনের মতো করে কাজটা করে দিয়েছে। আচ্ছা, এইসব কাজের ক্ষেত্রে তো অনেকে হচ্ছে অনেক সময় নেয় বা দীর্ঘায়িত করে, সেক্ষেত্রে তারা কি যত ঠিক সময় হ্যান্ড ওভার করতে পারছে কিনা? এটা ডিপেন্ড করে কাজটার উপরে, কাজ যদি ভালো করে অবশ্যই সময় একটু লাগবে। জি, জি। আর এটা নিচে সময় নিল, কাজটা খুব সুন্দর করছে, কাজটা নিখুঁতভাবে করছে। আর ওরা অনেক হেভি ভাবে কাজটা করে, এটা টেকসই অনুযায়ী কাজটা করে। আচ্ছা আচ্ছা, ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই বা কোনো ক্রেতা বা কোনো কাস্টমার ক্লায়েন্ট যদি তাদের দিয়ে কাজ করায়, আশা করেন যে মনের মতো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনের মতো কাজ ওরা করে দেয়, ওনারা মনের মতো করে দেয়, সবার চেষ্টা করে মনের মতো করে দেওয়ার জন্য আমারটা করে দিছে। আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভিডিও দেখে কেউ কাজ করায় সেও ইনশাআল্লাহ ঠকবে না? না না, ঠকবে না, ইনশাআল্লাহ ঠকবে না। ওনাদের ভালো, মানে কাজের কথা মিল আছে, মিল পাইছি আমি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কেউ আপনাদের দিয়ে ধরনের ইন্টেরিয়র কাজ ইনশাআল্লাহ করাতে পারবে।